হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা করব মিঠুন দার আপকামিং সিনেমা শ্রীমান ভার্সেস শ্রীমতী, এই ছবিটির দ্বিতীয় গান আমি ফিরেছি ঘরে। এই গানটি ড্রপ করা হয়েছে, তো সেই গানটা রিভিউ করব। তো এই সিনেমাটির প্রথম গান দাও উলু দাও, এই গানটা আমাদের প্রত্যেকের ভীষণ ভালো লেগেছিল। গানটা 1 মিলিয়ন ক্রসও করে গেছে, ভীষণই মিষ্টি একটা গান ছিল। এবং দ্বিতীয় যে গানটি আজকে রিলিজ করেছে আমি ফিরেছি ঘরে, এই গানটিও কিন্তু আপনারা টাইমস মিউজিক বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গিয়ে শুনতে পারবেন। আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে দেবো, গিয়ে গানটা শুনুন এবং আপনাদের ফিডব্যাক দিন। এবং যদি গানটা রিভিউতে আমি আসি, দেখুন, দাও উলু দাওয়ে আমরা সম্পর্কের একটা অপরিণত স্তর দেখেছিলাম। আমরা সম্পর্কের দ্বৈততা দেখতে পেয়েছিলাম, যে যখন তারা সুখে ছিল এবং তারপরে তাদের যখন কনফ্লিক্ট চলছে, যখন ডিভোর্সটা চলছে, যে প্রাণোচ্ছলভাবে তারা যখন তাদের সংসার শুরু করেছিল, যখন ঘর বসিয়েছিল তারা, এবং তারপরে তাদের যখন বিয়েটা ভেঙে যাচ্ছে, তো আমরা দ্বৈততা দেখতে পেয়েছিলাম। এই গানটা হচ্ছে রিকনসিলিয়েশনের গান। জীবনানন্দ দাশের বই বনলতা সেন কবিতাটা আছে যে আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাত্রের বনলতা সেন। এক্স্যাক্টলি ওই জিনিসটাই এই গানটা এমবডি করে। আমরা কিন্তু দিনের শেষে যে কোনো সম্পর্ক থেকে, বিশেষ করে প্রেমের সম্পর্ক থেকে, আমরা কিন্তু মানসিক শান্তি চাই, এবং এটা কিন্তু কোথাও গিয়ে সেই জিনিসটাকেই এমবডি করছে। এটা কিন্তু রিকনসিলিয়েশনের গান। এবং আমি যদি খুব ভুল না হয়, এই গানটা ক্লাইম্যাক্সের ঠিক আগেই আসবে, এবং এই গানটা কোথাও গিয়ে এই যে মিঠুন চক্রবর্তীর চরিত্র এবং অঞ্জনা বসুর চরিত্র, তাদেরকে মিলিয়ে দেবে। এবং গানের কথাতেই আছে আমি ফিরেছি ঘরে, এটা ফিরে আসার গান। তো আমরা গানটার মধ্যে দেখতে পাচ্ছি যে মিঠুন চক্রবর্তী এবং অঞ্জনা বসু তাদের তো ডিভোর্স কেস চলছে, দীর্ঘতম ডিভোর্স কেস, সত্যি ঘটনা অবলম্বনে, আপনারা সবাই জানেন। এবং এই যে অঞ্জনা বসুর সাথে অঞ্জন দত্তের যে প্রেম, তো আমি ঠিক বলবো না, মানে এটা তো সেই অর্থে ঠিক প্রেমের সিনেমা নয়, কারণ যে বয়সটা দেখানো হচ্ছে সেই বয়সে আর কি প্রেম জিনিসটা, যেটা যে অর্থে আমরা প্রেম বলি, সেটা হয় না। অঞ্জন দত্তের সাথে অঞ্জনা বসুর যে চরিত্রের কেমিস্ট্রিটা, আমার মনে হয় সেটা কোথাও গিয়ে শেষ বয়সে গিয়ে অবলম্বনগত একটা সহাবস্থান, তো সেই জিনিসটা তাদের একটা সম্পর্ক তৈরি হচ্ছে। সেটা দেখে মিঠুন চক্রবর্তীর কিন্তু খারাপ লাগছে, মানে অঞ্জনা বসুর প্রতি মিঠুন চক্রবর্তীর কিন্তু এখনো ভালোবাসা আছে। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে মর্নিং ওয়াকে গিয়ে মিঠুন চক্রবর্তীর হার্ট অ্যাটাক বা এই জাতীয় কিছু হচ্ছে মিঠুন চক্রবর্তীর চরিত্রের, এবং তার সেবা শুশ্রূষা করার জন্য অঞ্জনা বসু আসছেন, এবং সেখান থেকেই কোথাও গিয়ে তার যে ফিরে আসার ট্রেল, সেটা শুরু হচ্ছে। এবং এই জাতীয় সিনেমা না, এই জাতীয় গল্প ইন জেনারেল কিন্তু একটা সুইট ফিল গুড এন্ডিং ডিমান্ড করে, যেটা অবশ্যই এই সিনেমায় থাকতে চলেছে। এবং কোথাও গিয়ে এই গানটা দিয়ে কিন্তু সেটা কনফার্মও হয়ে গেল যে এটা কিন্তু এই গানটা, আমি আবারও যেটা বললাম, আমি ফিরেছি ঘরে, এটা ফিরে আসার গান। তো গানটা দেখুন, আমি পিকচারাইজেশনটা নিয়ে কথা বলছি কারণ আমি গানের সম্পর্কে কনস্ট্রাকটিভ আমার কোনো আইডিয়া নেই। তো গানটা শুনতে আমার এমনি ভালো লেগেছে। পুরুষ কণ্ঠটা রূপঙ্কর বাগচির কণ্ঠ আমি চিনি, মহিলা কণ্ঠটা আমি বুঝতে পারলাম না, আমার দেখাও হয়নি ডেসক্রিপশনে কে ছিল। তো গানটা ভালো শুনতে লাগছে, আমি পিকচারাইজেশনটায় ফোকাস করছি বেশি। তো এটা কিন্তু কোথাও গিয়ে ক্লাইম্যাক্সের ঠিক আগে আগে আসতে চলেছে, যেটা বললাম, এটা রিকনসিলিয়েশনের গান, ঘরে ফিরে আসার গান, এবং প্রত্যেককে খুব ভালো লাগছে। মিঠুন দাকে দারুণ লাগছে, মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স, ইভেন সং লেভেলেই আমরা যতটুকু দেখতে পাচ্ছি ইমোশনাল দৃশ্যে, দুর্দান্ত। অঞ্জনা বসুকেও খুব ভালো লাগছে। এবং আপনারা প্রত্যেকে জানেন অঞ্জন দত্তকে আমরা নতুন একটা আভাতারে দেখতে পেতে চলেছি, একটু মানে একটু কুল, একটু সোয়াগ আছে, অ্যাকশন করছে। সেটা আমরা টিজারে যে জিনিসটা সব থেকে বেশি চর্চিত হয়েছিল, অঞ্জন দত্তের যে পার্টটা ছিল, তো সেই জিনিসটা দেখতে পেতে চলেছি। প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো লাগছে। মিঠুন চক্রবর্তী তো মানে অসম্ভব ভালো, এটা ইমোশনাল সিনে আবারও বলবো আমি। তো ওভারঅল খুব সুন্দর একটা গান হয়েছে। আপনারা টাইমস মিউজিক বাংলার ইউটিউব চ্যানেলে গিয়ে গানটা শুনুন, আপনাদের ফিডব্যাক দিন, আর আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।